ট্রান্সলেটিং টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো, বাংলায় দেওয়া আছে সেটাকে ইংরেজি করতে হবে। আমাদের খাদ্যের প্রয়োজন, বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খেতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাদ্য খাই। সকালে আমরা নাস্তা খাই। বন্ধুরা, আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের প্রয়োজন উই নিড খাদ্য, ফুড। তাহলে ইংরেজিটা হলো উই নিড ফুড, আমাদের খাদ্যের প্রয়োজন। বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খেতে হবে, উই শ্যাল হ্যাভ টু অথবা উই মাস্ট ইট। আমরা উই শ্যাল হ্যাভ টু ইট অথবা উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। বাঁচার জন্য টু লিভ, এখানে টু অর্থ জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাদ্য খাই। আমরা খাই উই ইট বিভিন্ন প্রকার খাদ্য, ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, বিভিন্ন সময় অ্যাট ডিফারেন্ট টাইম। সকালে আমরা নাস্তা খাই, এখানে একটু ভালো করে লক্ষ্য করিও। আমরা খাই, চা খাই, দুধ খাই, ডিম খাই, রুটি খাই, সবগুলো কিছু গিলে খাই, কিছু সাবাই খাই। গিলে গেলে একটা ইংরেজি হয়, সাবাই চিবাইয়া গেলে আরেকটা ইংরেজি হয়। সেই ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা টেক ইউজ করব, নট ইট। তাই আমাদের খাদ্যের প্রয়োজন, উই নিড ফুড। বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খেতে হবে, টু লিভ। আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি, এটা কোনো অসুবিধা নাই। বাঁচার জন্য আমাদেরকে খেতে হবে, উই শ্যাল হ্যাভ টু, অথবা এই জায়গা বাদ দিয়ে না লিখে মাস্ট ই। বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাদ্য, ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, বিভিন্ন সময় অ্যাট এ ডিফারেন্ট টাইম। তৃতীয় লাইন, আমরা বিভিন্ন সময়, প্রথম লাইন যে বাঁচার জন্য টু লিভ। বাঁচার জন্য অবশ্যই আমাদের খেতে হবে, ভুল লিখে ফেলছি, খেতে হবে, উই শ্যাল হ্যাভ টু, অথবা আমরা অবশ্যই খাবো বাঁচার জন্য। তাহলে কি খাবো সেই কথাটা বলছে, খাদ্য খাবো। বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খেতে হবে, খাদ্য খেতে হবে, সেই কথাটা বলা নাই। তাহলে ইংরেজি এখানে শেষ। টু লিভ তো এখানে যদি সুন্দর লাগতেছে না, তাই সেন্টেন্সটা সুন্দর হওয়ার জন্য আমাদের প্রয়োজন, এখানে উই লিখলাম, এখানে টু লিভ লিখলাম, ইট টু লিভ। তাহলে সেন্টেন্সটা সুন্দর হলো বলে আমার মনে হচ্ছে। তৃতীয় লাইন, বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খেতে হবে, হ্যাঁ চলে গেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাদ্য খাই। আমরা খাই, উই ইট বিভিন্ন প্রকার খাদ্য, ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, বিভিন্ন সময় অ্যাট ডিফারেন্ট টাইম। সকালে আমরা নাস্তা খাই, উই হ্যাভ অবলিক টেক। ব্রেকফাস্ট নাস্তা, ব্রেকফাস্ট BREAK ব্রেকফাস্ট, FAST ব্রেকফাস্ট, সকালে ইন দ্য মর্নিং। বন্ধুরা, আমি আবার বলতেছি, উই নিড ফুড আমাদের খাদ্যের প্রয়োজন, উই শ্যাল হ্যাভ টু ইট আমাদেরকে খেতে হবে টু লিভ বাঁচার জন্য, অথবা উই মাস্ট ইট টু লিভ। এইটার দুইটার মধ্যে যে কোনো একটা হয়তো এটা অথবা এটা লিখতে পারবে। উই ইট ভেরিয়াস কাইন্ড, উই আমরা খাই, ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস বিভিন্ন ধরনের খাবার, অ্যাট ডিফারেন্ট টাইম বিভিন্ন সময়। উই হ্যাভ অথবা টেক ব্রেকফাস্ট ইন দি মর্নিং আমরা সকালে
নাস্তা খায়, নাস্তা খায়, এখানে দিয়েছে নাস্তা খায় কিংবা প্রাতরাশ খায়। বন্ধুরা, হ্যাভ বা টেক দেওয়ার অর্থ হচ্ছে কিছু জিনিস আমরা সিবাইয়ে খাই, কিছু জিনিস গিলে খাই। সিবাইয়ে ইংরেজি একটা ইট, আর গিলে ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, টেক, হ্যাভ। তাই এই ক্ষেত্রে আমরা হ্যাভ বা টেক বসাবো। এই কথাটা যেন তোমাদের স্মরণ থাকে। বাই।